তো আজকে আমরা একটা নতুন প্রজেক্টে এসেছি, যেটা আমাদের রাজারহাটে প্রজেক্টটা আছে। নিউ টাউন আর রাজারহাটের কানেক্টিভিটিতে এই প্রজেক্টটা আছে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে আমার জগৎডাঙ্গা মোড়। তো জগৎডাঙ্গা মোড়ে আমরা দাঁড়িয়ে আছি। তো টুয়ার্ডস এটা হচ্ছে জগৎডাঙ্গা মোড়ের চারটে রাস্তা, চারদিকে যাচ্ছে। যেরকম এই দিকটা হচ্ছে চিনার পার্ক থেকে আসছে, তো এই দিকটা হচ্ছে চিনার পার্ক থেকে আসছে। চিনার পার্ক থেকে টুয়ার্ডস রাস্তাটা 3 কিলোমিটার যদি আমরা আসি, ব্রিরেজিও কলেজটা জাস্ট ক্রস করেই আমরা পৌঁছাচ্ছি জগৎডাঙ্গা মোড়ে। তো এখান থেকে সোজা এই স্ট্রেট রাস্তাটা আমার চলে যাচ্ছে টুয়ার্ডস রাজারহাট চৌমাথার দিকে। আর টুয়ার্ডস এই রাস্তাটা চলে যাচ্ছে, যেটা 6 লেন আছে, এটা সোজা চলে যাচ্ছে আকাঙ্ক্ষা মোড়ের দিকে। এটি হচ্ছে মার্লিন এফ রেসিডেন্সি। এখান থেকে নিয়ার অ্যাবাউট 100 থেকে 150 কিলোমিটার গেলেই আমার প্রজেক্ট স্টার্ট হবে, মার্লিনের প্রজেক্ট এফ রেসিডেন্সি। চলুন আমরা যাই, রাস্তায় যেতে যেতে কথা হবে। একটা এন্ট্রি গেট, আমরা গেট দিয়ে এন্ট্রি করলাম। এটা হচ্ছে প্রজেক্টের লোগো, যেটা আই লাভ ফ্যাশন টিভি। ফ্যাশন টিভির ওপরে বেস করে প্রজেক্টটা তৈরি হয়েছে। এটা হচ্ছে ফ্যাশন। তো এটা হচ্ছে আমার প্রজেক্ট টোটালটা, এটাই এফ রেসিডেন্সি প্রজেক্ট, যেটা টোটাল ল্যান্ড এরিয়া আছে হচ্ছে 15 একরের ল্যান্ড আছে। 15 একরের ল্যান্ডের মধ্যে আমরা এখন 8 একর ডেভেলপমেন্ট করছি। 8 একরের মধ্যে আমার টোটাল 11টা টাওয়ার আসছে। লাক্সারি প্রজেক্ট আছে, 3 বিএইচকে আর 4 বিএইচকে ফ্ল্যাট থাকবে, বড় সাইজের ফ্ল্যাট। টোটাল ইউনিট 750 ইউনিট থাকবে, 750 ফ্যামিলি এখানে থাকবে। তো লাক্সারি প্রজেক্ট, প্রচুর অ্যামিনিটিস আছে প্রজেক্টে। তো এফ রেসিডেন্সির সাথে প্রজেক্টটা যেহেতু তৈরি করা হয়েছে, এটা হচ্ছে আমার প্রজেক্টের স্টার্টিং। ঢুকেই আমরা ফার্স্ট যে এই পোর্শনটা, এখন আমাদের মার্কেটিং অফিস আছে। এই যে পোর্শনটা, এখানে একটা ফাউন্টেন আমরা দেখতে পাচ্ছি। এই ফাউন্টেনটা প্লাস মার্কেটিং অফিস, এই জায়গায় হচ্ছে একটা G+7 একটা ক্লাব হাউস আছে, যেটা লাক্সারি ক্লাব হাউস থাকবে। ওপরে আপনার সুইমিং পুল থাকবে, নিচে ব্যাংকুয়েট থেকে ইনডোর গেমস অ্যাক্টিভিটি সমস্ত কিছু থাকবে। প্লাস সামনের পোর্শনটা পুরোটা হচ্ছে রিটেল মল থাকবে, যেখানে প্রজেক্ট থেকে বেরিয়ে রিটেল স্পেস, এটিএম, ডক্টর চেম্বার সমস্ত কিছু থাকবে। প্লাস হচ্ছে এটা প্রজেক্টের ল্যান্ড আছে, যেখানে আমার কনস্ট্রাকশন তৈরি হচ্ছে। G+13 টোটাল 11টা টাওয়ার থাকবে, যেখানে অ্যামিনিটিস প্রচুর থাকবে। প্লাস 3 বিএইচকে 4 বিএইচকে 3 সাইড ওপেন ফ্ল্যাট থাকবে। প্রত্যেকটা ফ্ল্যাটে ব্যালকনি, ওপেন স্পেস প্রচুর থাকছে। তো চলুন আজকে আমরা দেখি, এটা আমাদের মার্কেটিং অফিস আছে। তো এখানে আমাদের মডেল ফ্ল্যাট, মিনি ফ্ল্যাট সমস্ত কিছু আছে, সমস্ত কিছু আমরা দেখতে পাবো। ভেতরে যাই, ভেতরে গিয়ে আমরা দেখি, চলুন। এটা হচ্ছে আমার টোটাল প্রজেক্ট আছে, যেটা আমি বলছিলাম 15 একরের ল্যান্ড আছে। এটা হচ্ছে ফিউচার ডেভেলপমেন্ট যে লেখা আছে, এটা হচ্ছে আমার 15 একরের মধ্যে আসছে টোটাল ল্যান্ডটা। এখন যেটুকু কনস্ট্রাকশন হচ্ছে সেটা হচ্ছে এই 8 একরের ল্যান্ড। এটা হচ্ছে আমার মেন রোড, যেটা 6 লেন রাস্তা থাকবে আকাঙ্ক্ষা মোড় থেকে টুয়ার্ডস জগৎডাঙ্গা থেকে, যেটা বলছিলাম। জগৎডাঙ্গা থেকে এসে এটা হচ্ছে আমার প্রজেক্টের ফার্স্ট গেট থাকবে, আর সেকেন্ড গেট এটা থাকবে। তো আমরা এখন ফার্স্ট গেট থেকে এন্ট্রি করে, এখন এই জায়গায় আমার মার্কেটিং অফিস আছে, যেখানে ক্লাব হাউস ছিল। ক্লাব হাউসটা হবে ফিউচারে। এখানে আমার এখন মার্কেটিং অফিস আছে। তো এটা G+7 আমার রিটেল ক্লাব হাউস থাকছে, যেখানে ক্লাব হাউসের মধ্যে সমস্ত অ্যামিনিটিস সমস্ত কিছু থাকবে। তারপরে ক্লাব হাউস পোর্শনটা পার করে আমরা চলে যাচ্ছি হচ্ছে ফ্ল্যাটের দিকে। এখানে টোটাল আমার টাওয়ার থাকছে 11টা টাওয়ার G+13 যেখানে অনলি 3 বিএইচকে 2 টয়লেট, 3 বিএইচকে 3 টয়লেট অ্যান্ড 4 বিএইচকে ফ্ল্যাট থাকছে। তো এখন আমাদের মোটামুটি 7টার মতো টাওয়ার, 6 থেকে 7টার মতো টাওয়ার লঞ্চ করে গেছে। আরও 2-3টে টাওয়ার লঞ্চ করা বাকি আছে। প্রজেক্টের মাঝখানে প্রচুর ওপেন স্পেস থাকছে, গ্রিনারি থাকছে, প্রজেক্টের রুফটপে অ্যামিনিটিস থাকছে, প্লাস পোডিয়াম থাকছে প্রজেক্টের মধ্যে। যে পোডিয়ামের মধ্যে সমস্ত কিছু পাওয়া যাচ্ছে, অ্যামিনিটিস, সিটিং অ্যারেঞ্জমেন্ট, গার্ডেন সমস্ত কিছু থাকছে। প্রজেক্টের মধ্যে গ্রিনারি প্রচুর থাকছে, ওপেন স্পেস থাকছে। তো প্রত্যেকটা যে ফ্ল্যাট আছে G+13 প্রত্যেকটা ফ্লোর, প্রত্যেকটা বিল্ডিং এর 3 সাইড ওপেন ফ্ল্যাট আছে। প্রত্যেকটা ফ্লোরে 6টা করে ফ্ল্যাট থাকছে, ফার্স্ট ফ্লোর থেকে আপ টু 13 ফ্লোরে। তো এখানে বাচ্চা কাচ্চাদের খেলার জায়গা আছে, কিডস প্লে এরিয়া থেকে আরম্ভ করে এখানে টেনিস কোর্ট সমস্ত কিছু থাকছে। তো আমরা এখন একটা 3 বিএইচকে মডেল ফ্ল্যাটে আমরা যাবো। সেটা হচ্ছে 3 বিএইচকে মডেল ফ্ল্যাট, 1270 বিল্ড আপ এরিয়া আছে।
তো এটা হচ্ছে এন্ট্রি থাকছে, এন্ট্রিতে এসে এটা হচ্ছে আমার টোটালটা হচ্ছে লিভিং ডাইনিং থাকছে, এত বড় লিভিং ডাইনিং থাকছে। এদিকে আমার ডাইনিং, এদিকে আমার লিভিং স্পেস থাকছে, তার সাথে আমার থাকছে হচ্ছে ব্যালকনি, একটা বড় সাইজের ব্যালকনি থাকছে। এটা হচ্ছে আমার ব্যালকনি। তো এটা হচ্ছে আমার প্রথম বেডরুম, যেটা আমার লিভিং ডাইনিং এর সাথে আছে, লিভিং ডাইনিং থেকে ব্যালকনি। লিভিং ডাইনিং এর সাথে প্রথম বেডরুম এটা। তো 13x11 এর বেডরুম আছে, তার সাথে আমার অ্যাটাচ টয়লেট আছে। তো এখানে যা ফিটিংস দেওয়া আছে সেরকম একদম ফিটিংস পাওয়া যাবে, টয়লেটে যা ফিটিংস আছে সমস্ত কিছু। প্লাস এই যে এত বড় রুম, আপনার 13x11 যে রুমটা আছে, এটা কিচেন থাকছে। 3 BHK ফ্ল্যাটের সাথে এটা কিচেন থাকছে, 12x7 কিচেন থাকছে, মানে অ্যাপ্রক্সিমেটলি 12x7.5 কিচেন থাকছে। তো এখানে ফ্রিজ রাখার জায়গা থাকবে। আর এটা হচ্ছে কিচেনে পুরো একদম স্ল্যাব বসানো থাকবে, যা ফিটিংস আছে, টাইলস আছে, সমস্ত কিছু। লিভিং ডাইনিং এর সাথে আমরা একটা পেয়ে যাচ্ছি মোটামুটি 11x7.5 একটা কমন, যেখানে আপনার যা ফিটিংস আছে সমস্ত কিছু থাকবে, সব ব্র্যান্ডেড ফিটিংস দিয়ে। এটা সেকেন্ড বেডরুম, যেটা হচ্ছে আমার 12x10.5 সেকেন্ড বেডরুম থাকছে। 12x10.5 সেকেন্ড বেডরুম, ফ্রেঞ্চ উইন্ডো আর ওয়ার্ড্রপ স্পেস থাকবে, যেখানে ওয়ার্ড্রপ করতে পারবো। এটা হচ্ছে আপনার 3 নম্বর বেডরুম, যেটা আমরা মাস্টার বেডরুম বলছি। 12x11 মাস্টার বেডরুম থাকছে, এটা 12x11 মাস্টার বেডরুম। প্লাস হচ্ছে আমার এগুলো হচ্ছে ওয়ার্ড্রপ স্পেস থাকছে, এটা হচ্ছে ওয়ার্ড্রপ স্পেস, যে স্পেসটা আমরা পাবো। প্লাস হচ্ছে আমার ফ্রেঞ্চ উইন্ডো থাকছে, এর সাথে আমার ফ্রেঞ্চ উইন্ডো প্লাস হচ্ছে অ্যাটাচ টয়লেট থাকছে। রুমের সাথে অ্যাটাচ টয়লেট পাচ্ছি। অ্যাটাচ টয়লেটে আমরা চলে এলাম, যে টয়লেটটাও বহুত স্পেসিয়াস টয়লেট থাকছে, স্পেসিয়াস টয়লেট, যেটা মোটামুটি 7.5x5 থাকছে।